আসসালামু আলাইকুম। ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহারের রাজি ইসরায়েল। দ্রুত নতুন যুদ্ধবিরতি প্রস্তাব হাজির করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিহতের পরিবার পরিদর্শনে গিয়ে অপদস্থ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইউক্রেনের মিলিটারি একাডেমিতে ধ্বংসাত্মক হামলা রাশিয়ার, নিহত সেনাসহ ৫১ জন। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। ফিলাডেলফি করিডোর থেকে সব সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া একথা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানিকে। মঙ্গলবার এটিকে শীর্ষ খবর হিসেবে প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল সহ ইসরায়েলের আরও কয়েকটি গণমাধ্যম। খবরে বলা হয়েছে, ইসরায়েলের সর্বশেষ এই অবস্থান কাতারকে অবহিত করার জন্য জরুরি ভিত্তিতে সোমবার কাতার ছুটে যান মোসাদ প্রধান। মোসাদ প্রধান নেতাকে জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা হবে ধাপে ধাপে ৬ মাস সময় নিয়ে। প্রথম ধাপে বন্দি বিনিময় এবং দ্বিতীয় ধাপে ফিলাডেলফি করিডোর থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল। মঙ্গলবার হোয়াইট হাউস থেকেও ঘোষণা দেওয়া হয়েছে, ইসরায়েল ফিলাডেলফি করিডোর থেকে আংশিক সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছে এবং তার আলোকে তারা দ্রুত একটি যুদ্ধবিরতি প্রস্তাব হাজির করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার গাজা থেকে ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পর নেতানিয়াহুর জন্য বন্ধ হয়ে যায় যুদ্ধ চালিয়ে যাবার সব দরজা। যুদ্ধবিরতি ছাড়া আর কোনো পথ খোলা নেই নেতানিয়াহুর জন্য। অভ্যন্তরীণ তীব্র চাপের পাশাপাশি বহির্বিশ্বে ইসরায়েলের সব মিত্ররা তীব্রভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন নেতানিয়াহুর বিরুদ্ধে। সোমবার বাইডেন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভবত সবচেয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। সৌদি আরবের পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়েছে, মিশর সীমান্তে ইসরায়েলের সেনা মোতায়েন রাখা মেনে নেওয়া হবে না। মিশরের পক্ষ থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক কড়া বিবৃতিতে নেতানিয়াহুর প্রতি নিন্দা জানিয়ে বলা হয়, মিশর সীমান্তে ইসরায়েলের সেনা মোতায়েন এই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। কোনো যুক্তিতে সেখানে ইসরায়েলের সেনা মোতায়েন থাকতে পারবে না। মিশরও আগে থেকে বলে দিয়েছে, তাদের সীমান্তে ফিলাডেলফি করিডোরের ইসরায়েলের সেনা মোতায়েন তারা মেনে নেবে না। বিশ্লেষকদের মতে, শনিবার গাজা থেকে ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের ঘটনা প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের ওপর। ইসরায়েলে মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে এই ঘটনার পর থেকে। ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পর সক্রিয় হয়ে উঠেছে বাইডেন প্রশাসন। তারা নতুন করে নড়ে চড়ে বসে। এরপর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির বিষয়ে জোরালো উদ্যোগ শুরু করে বাইডেন প্রশাসন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, যুদ্ধবিরতির বিষয়ে আন্তরিক নন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে, গাজা থেকে ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পর এখন আর যুদ্ধবিরতির জন্য অপেক্ষা করার কোনো সুযোগ নেই। যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই বলে সাংবাদিকদের জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। একই দিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক হোয়াইট হাউস মুখপাত্র জন কির্বি দিলেন একটি ব্রেকিং খবর। জন কির্বি মঙ্গলবার বলেছেন, ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েল আংশিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। এছাড়া ইসরায়েল গাজার কোনো ঘনবসতিপূর্ণ এলাকায়ও সেনা অবস্থান না রাখার বিষয়ে রাজি। জন কির্বি বলেছেন, ৬ ইসরায়েলি লাশ উদ্ধারের ঘটনা আমাদের বলে দিয়েছে এখন কত দ্রুত যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে হবে সেই বিষয়টি। এর আর এখন কোনো বিকল্প নেই। আশা করছি আমরা দ্রুত একটি যুদ্ধবিরতিতে যেতে পারব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার বলেছেন, ফিলাডেলফি থেকে সেনা সরানোর বিনিময়ে তিনি হামাসের সাথে কোনো যুদ্ধবিরতি চুক্তি করবেন না। নেতানিয়াহু ইসরায়েলিদের বারবার বলেছেন, মিশর সীমান্তে ফিলাডেলফি সীমান্ত থেকে সেনা সরিয়ে নিলে আবারও ৭ অক্টোবরের ঘটনা ঘটবে ভবিষ্যতে। শনিবার ৬ ইসরায়েলি জিম্মির লাশ উদ্ধারের পর দেশে এবং দেশের বাইরে প্রচণ্ড চাপের মধ্যে পড়েন নেতানিয়াহু। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহুর জন্য বর্তমানে তেমন কোনো অপশন আর খোলা নেই যুদ্ধবিরতি ছাড়া। এই অবস্থায় মঙ্গলবার জন কির্বি বলেছেন, ইসরায়েল ফিলাডেলফি থেকে আংশিক সেনা প্রত্যাহারে রাজি এবং এর ভিত্তিতে তারা শিগগির আরেকটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব হাজির করতে যাচ্ছেন।
এখন হামাস যদি যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব মেনে নেয় তাহলে সম্ভাবনা আছে যুদ্ধবিরতির। হামাস বারবার বলেছে ইসরায়েলের সব সেনা সরিয়ে নিতে হবে গাজা থেকে। গাজায় ইসরায়েলি সেনা রেখে তারা কোনো যুদ্ধবিরতি চুক্তি করবে না। হামাস মঙ্গলবার প্রকাশ করেছে নতুন আরেকটি ভিডিও জিম্মিদের নিয়ে। নতুন ভিডিওটি শনিবার উদ্ধার করা নিহত ৬ জিম্মিদের একজনের। তার নাম ওরি দানিনো। ভিডিওটি ধারণ করা হয়েছে তার নিহত হবার আগে। ভিডিওতে দানিনো নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলছেন, আপনি ৭ অক্টোবর ব্যর্থ হয়েছেন আমাদের রক্ষায়, ব্যর্থ হয়েছে আমাদেরকে উদ্ধারে আপনার সব অভিযান। আজকে আপনি আমাদেরকে অনেকবার হত্যা করতে চেয়েছেন উদ্ধারের নামে। এরপর দানিনো ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে বলেন, আমাদের উদ্ধারে নেতানিয়াহুকে বাধ্য করার জন্য, যুদ্ধবিরতি চুক্তি করার জন্য যা যা করা দরকার সব করেন আপনাদের সর্বশক্তি দিয়ে। আমাদেরকে এখান থেকে জীবিত উদ্ধারের ব্যবস্থা করেন আপনারা। নেতানিয়াহু আমার আপনাদের কারোর জীবন ও নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার চরম অপমানের শিকার হয়েছেন নিহত এক জিম্মি পরিবারের পক্ষ থেকে। শনিবার উদ্ধার হওয়া ৬ নিহত জিম্মিদের একজন ছিলেন অ্যালেক্স লোভানভ। নেতানিয়াহু মঙ্গলবার অ্যালেক্সের বাসায় যান তার পরিবারের সাথে দেখা করতে, কিন্তু লোভানভের স্ত্রী মিশেল তার সাথে দেখা করেননি। এমনকি মিশেল নেতানিয়াহুর ফোনও রিসিভ করেননি। অপরদিকে মঙ্গলবার বিক্ষোভকারীদের পক্ষ থেকে নেতানিয়াহুর নাম দেওয়া হয়েছে মিস্টার পরিত্যক্ত। ইউক্রেনের পোল্টোভায় তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় সেনাসহ নিহত হয়েছে কমপক্ষে ৫১ জন, আহত হয়েছে ২ শতাধিক। ভবনের নিচে চাপা পড়ে রয়েছে আরও অনেকে, ফলে বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার রাশিয়া কয়েক দফা শক্তিশালী ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় পোল্টোভার একটি মিলিটারি একাডেমি এবং একটি হাসপাতাল ভবনে। মিলিটারি একাডেমিতে হামলায় নিহত হয়েছে অনেক সেনা নিহতের কথা ইউক্রেন স্বীকার করলেও সংখ্যা উল্লেখ করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর মঙ্গলবারের হামলা ছিল ইউক্রেনের রাশিয়ার অন্যতম ধ্বংসাত্মক হামলা। পোল্টোভার অবস্থান খার্কিভের দক্ষিণ পশ্চিমে। পোল্টোভা ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক ও রেল নেটওয়ার্ক কেন্দ্র। এছাড়া ইউক্রেন আর্মি এটিকে ব্যবহার করে আসছিল গুরুত্বপূর্ণ একটি লজিস্টিক সরবরাহ কেন্দ্র হিসেবে। ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের মধ্যে সংযোগ স্থাপনকারী শহর হল পোল্টোভা। হাসপাতালে হামলা বিষয়ে ইউক্রেনের নিন্দা বিষয়ে রাশিয়া বলেছে সেটি ব্যবহার করছিল ইউক্রেন আর্মি। সেখানে ছিল ইউক্রেন আর্মির অনেক গুরুত্বপূর্ণ অস্ত্র। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মঙ্গলবার রাশিয়া হামলা চালিয়েছে একটি হাসপাতাল এবং একটি স্কুল ভবনে। এর উপযুক্ত মূল্য দিতে হবে রাশিয়াকে। আমরা বিনা প্রতিশোধে ছেড়ে দেব না বেসামরিক মানুষ হত্যার এই বর্বরতা। আজ এখানেই শেষ করছে। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।